শবে কদরের চেয়ে একদিক দিয়ে লাইলাতুল বরাতের দাম অনেক গুণ বেশি। কারণ শবে কদর সেটা কোন রাত সেটা নির্দিষ্ট নেই। তাহারু লাইলাতুল কদর, রাসূল করিম বলেছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। রমজান শরীফের শেষ 10 দিনের বেজুট রাতসমূহের মধ্যে। তাহলে সেখানে যে কোনো একদিন শবে কদর হতে পারে, কিন্তু লাইলাতুল বরাত এটা কোন রাত সেটা নির্দিষ্ট আছে কিনা বাবারা বলুন, আছে কিনা? বরং কোরআন শরীফের মধ্যে তো বলেছেন লাইলাতুল মুবারাকা। লাইলাতুল বরাতের নাম কোরআনে পাকের মধ্যে কি বলেছেন? আর হাদিসে পাকের মধ্যে বলেছেন লাইলাতুন নিসফে মিন শাবান। এটার বাংলা অর্থ হবে শাবানের মধ্যরাত। সংক্ষেপে সেটার অর্থ কি? শাবানুল মুআজ্জমের মধ্যরাত। তাহলে আমরা নির্দিষ্টভাবে ইবাদত করার জন্য একটি রাত আমাদের মধ্যে আমাদের সামনে এসেছে, আলহামদুলিল্লাহ বললাম। আঞ্জুমানে মুহিব্বান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসিয়া জিলানি কমিটি জেবরতলি বাইতুল হাম হাশমি জামে মসজিদ শাখা কর্তৃক আয়োজিত সজ্জিত মাহফিলে উপস্থিত উলামায়ে আহলে সুন্নত বিল হুসুস জমহুরিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি লেকচারার নাথ খাঁ হযরত মৌলানা জৈনুল আবেদিন আল কাদরি জিদা মরজু ও শরফহু, উপস্থিত হযরত মৌলানা হাফেজ ফরহাদ হুসেন আল কাদরি ও দিগর সামিন হাজরিন নাজরিন শায়দায়ানে শফিউল মুজনবিন রহিমানা ওয়া রহিমাকুমুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা। আপনারা সকলের জন্য জেহে নসিব খুশকিসমত ভাগ্যবান। এমন একটা মাহফিলের মধ্যে আল্লাহ আমাদেরকে আসার বসার অংশগ্রহণ করার, বিশেষ করে টাকা পয়সা চাঁদা দিয়ে মাহফিলকে উজ্জ্বল করার তৌফিক শক্তি দিয়েছেন। যেই মাহফিলের মধ্যে আসলে কেউ আর মন্দ খারাপ অসৎ থাকতে পারে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, অনেক লম্বা চৌড়া হাদিস, সে হাদিসের একটা অংশ আমি তেলাওয়াত করতেছি। রসুল পাক বলেছেন, যেই মাহফিলের মধ্যে আল্লাহর জিকির এবং আমি নবীর জিকির, আউলিয়ায়ে কেরামের জিকির এবং আলোচনা হবে, লা ইয়াসকা জালিসুহুম, সেই মাহফিলে যারা বসবে কেউ খারাপ মন্দ অসৎ থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে যে মাহফিলে বসলে সেই মানুষ আর অসৎ থাকে না, সেটা তো রসুলের পাকের ঘোষণা আছেই। দ্বিতীয়ত আজকের এটা এমন ঘোষণা, আমি প্রথম অধিবেশনের মধ্যে বলেছি, এবং উলামায়ে কেরাম উপস্থিত আছে বিদায় এদের ওয়াজের খোরাক হবে, সেজন্য কথাটা আবার পুনরায় আবৃত্তি করতেছি। সেটা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম হাশমি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই কথাটি বারবার লাইলাতুল বরাতের মধ্যে বলেছেন যে শবে কদরের চেয়ে একদিক দিয়ে লাইলাতুল বরাতের দাম অনেক গুণ বেশি। কারণ শবে কদর সেটা কোন রাত সেটা নির্দিষ্ট নেই। তাহারু লাইলাতুল কদর, রাসূল করিম বলেছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। রমজান শরীফের শেষ 10 দিনের বেজুট রাতসমূহের মধ্যে। তাহলে সেখানে যে কোনো একদিন শবে কদর হতে পারে, কিন্তু লাইলাতুল বরাত এটা কোন রাত সেটা নির্দিষ্ট আছে কিনা বাবারা বলুন, আছে কিনা? বরং কোরআন শরীফের মধ্যে তো বলেছেন লাইলাতুল মুবারাকা। লাইলাতুল বরাতের নাম কোরআনে পাকের মধ্যে কি বলেছেন? আর হাদিসে পাকের মধ্যে বলেছেন লাইলাতুন নিসফে মিন শাবান। এটার বাংলা অর্থ হবে শাবানের মধ্যরাত। সংক্ষেপে সেটার অর্থ কি?
শাবানুল মুআজ্জমের মধ্যরাত। তাহলে আমরা নির্দিষ্টভাবে ইবাদত করার জন্য একটি রাত আমাদের মধ্যে আমাদের সামনে এসেছে, আলহামদুলিল্লাহ বললাম। বিশেষত এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুম মুবারাকা। কি বলেছেন? আমি এখানে আমাদের ব্যানারের মধ্যে সেই আয়াতটা লিখেছি অর্থ সহ। এক পাশে অর্থ আছে, এক পাশে আয়াত আছে। এটা ফজিশওয়ারার সূরা দোকানের মধ্যে, ফজিশওয়ারার সূরা দোকানের খুলে দেখবেন, সেখানে এই আয়াতটি লেখা আছে। এটা সূরার শুরুর আয়াত সমূহ লিখেছে, প্রায় 60টি আয়াত। না, কয়টা আয়াত? প্রায় 6-7টি আয়াত লিখেছে এখানে, সেখানে অর্থ সহ লেখা হয়েছে। এটা বোঝাতে যাচ্ছি আমরা বেজাল কথা বলি না, ভুল কথা বলি না, গলত কথা বলি না। আমরা সত্য কথা বলি, বলতেছি, কিয়ামত পর্যন্ত বলতে থাকবো। আমাদের কথার কখনো পরিবর্তন নাই, কারণ আমাদের কথা আমাদের কথা নয়। আমাদের কথা ওলিদের কথা, আমাদের কথা সাহাবাদের কথা, আমাদের কথা নবীদের কথা। সুবহানাল্লাহ বলুন। নবীদের কথা মানে আল্লাহর কথা, নবীদের কথা মানে আল্লাহর যেমন কোনো পরিবর্তন নাই, আল্লাহর কথা বা বাণীরও কোনো পরিবর্তন নেই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই রাতকে বলেছেন লাইলাতুম। আর আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারের মধ্যে আমার শাগরিদদেরকে বলি, তোমরা এখানে লিখবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক মাহফিল। বলি কিনা? আজকের ব্যানারের মধ্যে দেওয়া হয়েছে লাইলাতুল বরাত মুবারক, লাইলাতুল বরাত। তাহলে এটা কি আমার পক্ষ থেকে মন গড়া কথা লিখে দিলাম? এরা আমার শাগরিদ বিদায়, আমি যেটা বলি সেটা লিখতে হবে, ভুল বললেও সেটা বলতে হবে না। আমরা সেরকম নই। আমরা নবী ওলির কথার বিরুদ্ধে যাই না। আমরা সারা বছর বলতেছি তোমরা পূজা করিও না, পূজা করিও না। পূজা করাটা শিরিক। পূজা করা কি? এই রাতের মধ্যে দোয়া কবুল হবে না কাদের? প্রথম নম্বরের মধ্যে কার নাম রেখেছে? মুশরিক, যারা শিরিক করে। যারা কি করে? আর বর্তমান যারা দাড়ি রেখে টুপি দিয়ে পাঞ্জাবি পরে, সুন্দর করে দাবি, সাদা দাড়ি, দাড়িও সাদা, টুপিও সাদা, লেভেল ইসলামী ড্রেস, কিন্তু গেছে কোথায়? পূজা করে। কোথায় গিয়েছে? আপনারা কি মোবাইল দেখেন নাই? না দেখলে নাতিদেরকে, ছেলের বউদেরকে, পুত্র বধূদেরকে বলবেন হুজুরের ছেলে একটা কথা বলেছে, এটা একটু আমাকে দেখাই দাও। ওনারা টেনে টেনে আপনাদেরকে দেখাবে। সারা বছর আমরা যেভাবে বলতেছি তোমরা শিরিক করিও না, আমরা আলহামদুলিল্লাহ শিরিক করি নাই, করব না। শিরিক করি নাই, করব না। ওরা সারা বছর বলে শিরিক করো না, শিরিক করো না, কিন্তু এই বছর এসে ডাইরেক্ট পূজাঘরের মধ্যে গিয়ে শিরিক করেছে। শিরিক কোনো অন্য কোনো জায়গায় করে নাই, যেখানে হারদম হামেশা এই বিধর্মীরা যেখানে সবসময় শিরিক করে, সেখানে এদের খোদাগুলোর হাত কয়টা? 10টা 12টা হাত, 10 12টা 20 25টা হাত। নাউজুবিল্লাহ বলুন না। আমাদের খোদার কি হাত আছে? বাবারা বলুন, আমাদের খোদার হাত আছে? আমাদের খোদার হাত নাই, আমাদের খোদার পা নাই, আমাদের খোদার চেহারা নাই, আমাদের খোদার চোখ নাই। আমাদের খোদার সবগুলো কুদরতি। সুবহানাল্লাহ। আমাদের খোদার সবগুলো কি? কুদরতি। সেজন্য আল্লাহ বসির। আল্লাহ কি? বসির। আল্লাহ সামি। কথা অনেক দূরে চলে যাবে। বলতেছি আমরা জীবনে শিরিক করি নাই, আমাদের মুরব্বীরা জীবনে শিরিক করে নাই, কিয়ামত পর্যন্ত করব না। আর যারা ইনসাফের বাণী শোনাচ্ছে, যারা দাড়ি-পাল্লা দেখায় বলতেছে আমরা ইনসাফের উপর, নাউজুবিল্লাহ বলুন। কিসের উপর? সব ফাল্লা কি এক সমান? হন ফাল্লার মধ্যে গরুর গুণ নল না নহরিয়া, গরুর গুণ নলর, গরুর গুণ তো বর্তমান আধুনিক যুগ গিয়ে মানুষের ফাহানো ফাল্লাত মধ্যে লর, নাউজুবিল্লাহ না। গ্যাস তৈরি করি বলতে ফাহানা কি লড়তে না, নাউজুবিল্লাহ না। তো ফাল্লা ব্যক্তির সমান না। স্বর্ণ মাভার ফাল্লা, গাছ মাভার ফাল্লা, লোহা মাভার ফাল্লা, সবগুলো এক সমান?
কোন ব্যক্তি যদি গাছ মাপার পাল্লার মধ্যে এই সেখানে স্বর্ণ তুলি দে অথবা স্বর্ণ মাপার পাল্লার মধ্যে গাছ তুলি দে, তাকে কি মানুষ বালা বলবে? বলুন না, বালা বলবে? পাল্লা যেমন সবগুলো 100 বার নয়, সব আলেম ওলামাও 100 বার নয়। সব আলেম ওলামা 100 বার, প্রত্যেক জিনিস একই পাল্লায় মাপা হয় না। এখন বর্তমান প্রত্যেক কিছু একই পাল্লায় মাপা হচ্ছে। সেজন্য একটা কথা না বলে পারতেছি না, বলতে হচ্ছে। বহুজন হদে অবস্থাবে গোড়া 30 দিনের মধ্যে যদি 30 পারা কোরআন শরীফ পড়িতারে তুই 5 মিনিট মুনাজাত করি না পারে, নাউজুবিল্লাহ না। আর বহু জায়গা যাইয়ে রে এই খতমে তারাবির মুনাজাত করতে যায়, বাদ দিতে তখন পরে কিল্লা অবস্থা ওর বক্তব্য গিয়ে দে হতবে 30 পারা কোরআন শরীফ পড়তে যে গোড়া তো বড় কোরআন শরীফ পড়তে যে মুনাজাত কে তুই নইতু ওজুর তুই কিন মুনাজাত করি দো ওজুরের ফুয়ার গোজুরের ফুয়া করি বুদারি তুই একই ভাল্লে মাপে জানো না। আর বাজ ইমাম আহলে সুন্নাহ ইমাম হাসিমিও এই মুসলিম যাইরে বাদ দিতে রই অবস্থা বলতে মুনাজাত করা দিয়ে দে। তাহলে কি বুঝা গেল? ওজুর ব্যাকুন যেমন 100 বার ন, ওজুর ব্যাকুন 100 বার না হনা বাজে পাঞ্জাবি জুব্ব আবা হাবা গদ দিয়ে বলি কি ইবে এখন করে তো আসমান তো নাজেলেই দেনা না হনা নাজেল হয় নাই। বলতেছি অনেক কথা দূরে চলে যাচ্ছে। আল্লাহ এই রাতকে বলেছেন লাইলাতুল মুবারাকা। কোন রাত বলেছেন? আচ্ছা, এটার প্রশ্নের উত্তর দিয়ে দিই। এটা প্রশ্ন আমাদের মাথার মধ্যে থেকে যাবে যে উজুরে আবসাবে যদি তোমার কোরআন শরীফ উনিতারে 2 মিনিট মুনাজাত কা করি না পারেন ও আবসাবে কোরআন শরীফ উনি দে ইন দেখিন ফজি না অর্থ জানে না, হনা বাজে জানে না। তো বহুত অবস্থা বলে মুনাজাত না করে না, কোরআন শরীফ মুনাজাত ন আছে না, তো কোরআন শরীফ মুনাজাতিন ফজি দেরি মুনাজাতিবের অর্থ জানে না। আর যাতে আলেম বলে যেগুনে এই আরবি এবারত বাক্যর অর্থ জানে, অর্থ জানিয়ে যাতে মনোজাত শুরু করছে ইবের মুখদি সুখদি ওয়ার ফানাই শুরু করছে কেন হবা। আর যেমন আতিকে মন দিল যাতে নরমতা হ্যাঁ খতমে কোরআনের মুনাজাত কীর্তন যাই রে তো মুনাজাত করি কি আল্লাহুম্মা নি সুহাশাতি ফি কবরি, আল্লাহুম্মা নি সুহাশাতি ফি কবরি, আল্লাহুম্মা নি সুহাশাতি ফি কবরি। মোনাজাতিন হন আর সুগতি পানি আইয়ে না হন বাজে নয় কিল্লাই খবরই বে হনে কেল্লাই ইবে খুশির জাগানো ব্যাকুন নাই না খুশির জায়গা, ঠিক কিনা? খবর রে ব্যাকুনতে খবর চাপ কম করবো, খবর চাপ নখাইরা খবর তাই তারিব না হন বাজি খবর চাপি বে ব্যাকুনতে হম করবো। আলেমক সুফি হোক দরবেশ হোক গাজী হোক জীবী হোক নামাজি হোক হাজি হোক ব্যাকুনতে খবর চাপ কম করবো। খবর চাপ কম ছাড়া কে রেহাই পাইতুন, কিন্তু সাপ ব্যাকুন একই না হনা বাজি সাপ ব্যাকুন একই না। বিলে যাতে বিলের বাচ্চারে এই আলগাইরে এক জায়গা তো এক জায়গা লই যায় আর দিকে এই আন নাতিরে যেন খোসাল লইয়ে আর নাতির হাতে বেড়াই দিয়ে খুলল লই কেন বিলে কি খুলল তার না বিলেতে কি মানুষের কি 8 টাকা আছে না 8 টাকা আছে না, তো বিলে খুললতে চা খাওয়া কিনে খন হইত তার বিলেতে দাঁত নাই, বিলের দাঁতন আরো সাপ ন বিলের দাঁতন কি বিলের দাঁতন কি খরা বিষ যদি বিলে হক দে তোমার অনেক ইঞ্জেকশন মারম করবো, কিন্তু এই বিলে যেতে নিজের ফুয়ারে বাচ্চারে খত দিয়ে রে দাঁতি সাবি লই বিলের বাচ্চা কি খাঁদে না খাওয়ানা বাজে খাঁদে না দুঃখ ফা না, তো বিলে যেতে বিলের বাচ্চারে মুকুট মিতে সাবাই রে খড়াই রে চক্ত করে ধরি এক জায়গা তুন আরেক জায়গায় লো যাই বিলের বাচ্চি বেন যেন দুঃখ নবা। যারা মুমিন মুত্তাকি পরহেজগার যারা আশিকে রাসূল সুন্নি ইতারও খবর সাপ দিব ওই বিলের বাচ্চারে বিলেরে লইয়ে দে বিলাইয়ে খত দি লই দে ই বেজান দুঃখ ন ভাই ই বেজান ন হাদে। আর আশিকে রাসূল যারা আছি আর নবী ওলির ভক্ত যারা আছি আর খবর তো সাববু, কিন্তু এই সাববের মধ্যে আর কষ্ট পাইতন ন আর দুঃখ পাইতন না সুবহানাল্লাহ বলেন। তো বুঝে যাচ্ছি এতাল্লাই আই গো কিতাব লেখি কিতাবের নাম বলছি দোয়াউল মুমিনিন, দোয়াউল এটা অনেক দোয়ার অনুবাদও লেখি কিল্লায় বহুত পাবলিকল আছে দে দোয়ার কিনে অনুবাদ শিখতে চাই
কি অর্থ জানতে চাই। ওই আর মসজিদের কমিটির সদস্য আছিল মরহুম ফারুক সদর, আর এফতেখার ভাই উনেন না, এফতেখার ভাই উনেন না, ফারুক সদর। ইবের দোয়ানের মধ্যে 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 আরো বয়াইতো, চাটা খাবাইতো। তো ফাঁকে ফাঁকে বুঝল যে হুজুর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইবের অর্থ কি? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বাজি তো আর ওজিফে দিয়ে ঠিক আছে, সালাক আছিল, বেশি সালাক আছিল। তো হদ হুজুর ইবে তো বেশি বেশি করে ফুটতে হর, ইনের অর্থ কি? ফারুক সদর ইন্ডে খবর আছে উনার, আলহামদুলিল্লাহ না ইন্ডে মুসিদর ফসিম দে খবরস্থানের মধ্যে শুরু হইবে উনার। তখন আয় বই বইরে ইনের অর্থ হইতে। তো এখন আয়দে দিবে জনের পরে তুন খন বন্ধায় খন মুসল্লিয়ে খন দিন খনজ্ঞ দুয়ার অর্থ ফুসন নহল। তাইলে মানুষের তুন আস্তে আস্তে চেতনা যারবি, কি যারবি দেখ চেতনা সুজুকি বাঙালি বস অজুর গোস সুরওয়ালা গজুর আগে গুই অজুরিবের ওয়াজ ছাড়া আর খনকের ওয়াজে যেত না, নাউজুবিল্লাহ না। তোই আন্তরিকতা ভক্তি শ্রদ্ধা বাড়াও, আপনার দোয়া কবুল হয়ে যাবে। যত ভক্তি শ্রদ্ধা আন্তরিকতা কমে যাবে, আপনার দোয়া নিষ্ফল হবে, কবুল হবে না। বলতেছিলাম সেজন্য আমি গুনাহগার দোয়ার কিতাব লিখেছি, দোয়াউল মুমিনিন, অনেক বড় কিতাব। কিন্তু কেউ নিয়েছে, কেউ নেয় নাই, আবার কেউ নিয়েছে সেলফের সুফিস হিসেবে রেখে দিয়েছে, পড়ে না। নাউজুবিল্লাহ বলুন না। আপনারা সেই দোয়ার কিতাবগুলো পড়বেন, অর্থগুলো পড়বেন, যেন পড়ার দ্বারা আপনার অন্তরটা নরম হয়ে যায়, গলে যায়, বরফের মতো অন্তরটা যেন গলে যায়, মোমের মতো যেন নরম হয়ে যায়। ওই নরম দিলে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ কখনো ফেরত দিবে না, সেই দোয়া আল্লাহ কখনো ফেরত। আমি বলতেছিলাম এই রাতের নাম কোরআন শরীফের মধ্যে কি বলা হয়েছে? লাইলাতুম মুবারাকা। লাইলাতুম, আল্লাহ শুধু এই রাতকে মুবারক বলে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকেও মুবারক বলেছেন। কি আমাদের অমূল্য গ্রন্থ কোরআন শরীফ আছে না, এটাকেও আল্লাহ কোরআন শরীফকেও মুবারক বলেছেন। হাযা যিকরুন মুবারাকুন আনজালনাহু, অর্থাৎ কোরআন শরীফ এটা মুবারক। কোরআন শরীফ কি? আবার বৃষ্টির বাণী আছে না, বৃষ্টির বাণী, এই বৃষ্টির বাণীকে আল্লাহ মুবারক বলেছেন। ওয়ামা আনজালনা মিনাস সামাই মাআম মুবারাকা। বৃষ্টির পানি কি বলো না, বৃষ্টির পানি কি? সেদিন এই আমাদের এখানে কাসেম সওদাগরের ছেলে, কি নাম বলেছিলাম? কাসেম সওদাগরের ছেলে কি নাম? কাসেম সওদাগরের ছেলের ঘরে গিয়েছি, আমাদেরকে জাইতুন খাওয়াইছে। কে খাওয়াইছে? জাইতুন। জাইতুনকেও আল্লাহ মুবারক বলেছেন। জাইতুনের গাছকে, কি গাছকে? মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন, আছে না? এবার আমার চাকরিদের রশিদ মাওলানা হাফেজ ফরহাদ। তাহলে ফরহাদ রেজা, মাশাআল্লাহ, এই মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন, আল্লাহ জাইতুন গাছকে কি বলেছেন? মুবারক। কি বলেছেন? মুবারক। আর দেখুন কোরআন শরীফের মধ্যে আছে, এগুলো সব কোরআন শরীফের ওয়াজ। কোরআনে পাকের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে খোদা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, ইনি বলতেছেন আল্লাহ আমি নবীকে মুবারক বানিয়েছেন। কি বলেছেন? ওয়াজআলানি মুবারাকা, ওয়াজআলানি মুবারাকা, আমাকে আল্লাহ মুবারক বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরো দেখুন আল্লাহ অনেক কিছুকে মুবারক বানিয়েছেন। যেমন দেখুন কোরআনে পাকের মধ্যে আছে খানায়ে কাবাকে মুবারক বলেছেন। কি? মক্কা শরীফ খানায়ে কাবা, যেটা কালো গিলাপ পরিহিত আছে, এটাকে আল্লাহ মুবারক বলেছেন। যেমন কোরআনে পাকের মধ্যে আছে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। খানায়ে কাবা মুবারক বলো না, খানায়ে কাবা। খানায়ে কাবা যদি মুবারক হয়, ঈসা আলাইহিস সালাম যদি মুবারক হয়, আমাদের নবী, নবীদের ইমাম, আমাদের নবীর মাহফিল কি মুবারক না? আমাদের নবীর বরকতের দ্বারা গোটা নবীগণ বরকতময় হয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের মাহফিলের মধ্যে আমি
মিলাদুন্নবী ব্যানারের মধ্যে লিখে থাকি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক মাহফিল। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের নাম কি বলেছিলাম? কি বলেছিলাম? লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী। আবার যদি আলাদা বলতে হয়, এই রাতের আরেকটা নাম লাইলাতুল বারাকা। লাইলাতুল, এই রাতের আরেকটা নাম লাইলাতুল গুফরান। কি নাম? এই রাতের আরেকটা নাম লাইলাতু ঈদিল মালাইকা। লাইলাতু অর্থাৎ আমাদের ঈদ দিনে না রাতে? দিনে। সেজন্য বলে ঈদুল ইয়মু ঈদিল ফিতর, ইয়মু ঈদিল আদহা, অর্থাৎ ফিতরার ঈদের দিন, কোরবানির ঈদের দিন। তাহলে ঈদ কখন হয়? দিনে। ইয়মুল আরফা, কি বলি? ইয়মুল, অর্থাৎ আরফার দিন। আরফার দিন কোন দিন? 9 তারিখ, 9 জিলহজ। এটা কখন? দিনে। কখন? সারা দিন। এটা ইয়মুল আরফা। তাহলে আমার কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনী, এটার নাম হলো ইয়মুল বারাকা। ইয়মুল বারাকা। আচ্ছা, বলতেছিলাম ফেরেশতাদের আমাদের ঈদ দিনের বেলায়, আমাদের ঈদ দিনের বেলায়, ফেরেশতাদের ঈদ রাতের বেলায়। ফেরেশতাদের ঈদ, সেজন্য এই লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, এটা হলো ফেরেশতাদের ঈদের রাত। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতাদের ঈদের রাত। আমাদের ঈদ ইয়মুল আদহা, ইয়মুল ফিতর। আর ফেরেশতাদের ঈদ হলো লাইলাতুল বারাত, লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলুন। এরকম বলতে গেলে অনেক হবে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমি আজকে এখানে ওয়াজের জন্য বসেছি। এই আমার শাগরিদরা এই আমাকে তেমন অনুসরণ করতেছে না। অনুসরণ করার জন্য আমার দিকে একটু বাবারা একটু লক্ষ্য করুন। এই আসলে মুরিদ কারা? যারা পীরের অনুসরণ করে। উনি আমাদের এখানে আসতেছে অনেক বছর যাবত না, তাহলে আমার ওয়াজগুলোকে ফলো করতে হবে। কি করতে হবে? আমরা ইমাম হাশিমির ওয়াজ ফলো করেছি, আমরা ইমাম হাশিমির ওয়াজ ফলো করেছি। আপনারা যারা আমাদের ভক্ত মুরিদ আশেক, আপনারা আমাদের ওয়াজকে ফলো করবেন, ঠিক কিনা? কিছুক্ষণ আগে ইমাম হাশিমের একটা ওয়াজ বললাম না, কোনটা জানা আছে? কোনটা? অর্থাৎ ইমাম হাশিমি বলেছেন লাইলাতুল কদরের চেয়ে লাইলাতুল বরাত উত্তম। এটা ইমাম হাশিমির ওয়াজ। তাহলে ইমাম হাশিমিকে আমি ফলো করেছি, আর আপনারা আমাকে ফলো করবেন, ঠিক কিনা? আমি বলতেছিলাম, আমি প্রায় বছর লাইলাতুল বরাতের মধ্যে একজন আল্লাহর ওলিকে স্মরণ করি, যে ওলির উরুস আজকে। কোন দিন? লাইলাতুন নিসফে মিন শাবান। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত যে ওলির উরুস, ইনি হলেন সুলতানুল আরফিন, বুরহানুল আশিকিন, সৈয়দুনা সুলতান বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আমরা অন্যান্য ওলিদেরকে স্মরণ করি, কিন্তু আজকে তারিখে তারিখে মিল আছে, আছে কিনা? তাহলে আমি তো প্রায় বছর এগুলো বলি, কিন্তু আমার শাগরিদের রশিদরা আমাকে যারা অনুসরণ করে, তারা আমার ওয়াজের দিকে লক্ষ্য করে না, ফলো করে না। এরা ওদের বাইরে ভাইরাল হওয়ার জন্য আমাদেরকে ভাইরাল হতে হবে না। ইমাম হাশিমি কখনো ভাইরাল হতে চায় নাই। আমার মুরিদরা, শাগরিদরা, আপনারাও ভাইরাল হতে চাইবেন না। আমরা আল্লাহ এবং রসুলের সান্নিধ্য অর্জন করতে চাই, ঠিক কিনা? কার সান্নিধ্য? আল্লাহ এবং রসুলের সান্নিধ্য অর্জন করতে চাই। মানুষদেরকে হেদায়েত করার জন্য ওয়াজ করি, মানুষরা আমাকে ভালো বলুক সেজন্য ওয়াজ করি না। আমাদের ওয়াজ শুনবেন, মজা আসবে কখন? যখন আপনারা মন দিল দিয়ে শুনবেন, মনের কান দিয়ে শুনবেন, সুখের মাথার কান দিয়ে না, এইটা কপালের সুখ দিয়ে না, কলবের সুখ দিয়ে, কলবের কান দিয়ে শুনবেন। তখন সেই কথাগুলো আপনার অন্তরের মধ্যে গেঁথে যাবে। সুবহানাল্লাহ। সুলতানুল আরফিন, বুরহানুল আশিকিন, সৈয়দুনা বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত ওনার জীবনী লিখেছেন যে সুলতান বায়েজিদ বুস্তামি 103 বছর অথবা 133 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। 103 বছর অথবা 100, তাহলে 100 বছরের উপরে হায়াত পেয়েছেন। সেভাবে উনি রিয়াজত, মুরাকাবা, মুশাহাদাও করেছেন। সেভাবে উনি মাতা পিতার খেদমত করেছেন। আপনারা জানেন
সুলতান বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক সময় ওনাদের ঘরের মধ্যে ছিলেন। সুলতান বাজিদ যেমন আল্লাহওয়ালা, ওনার মাও আল্লাহওয়ালা, ওনার মাও পারেসা পরহেজগার। এতলাই আর একখান শ্রীরাঙ্গর বাসা খোদে মা গুনে ফুয়া বই গুণের ওয়া, মা গুনে ফুয়া বই গুনে ন বুঝো হতা, বুঝছো না? ইয়েন মানে কি মা গুনে ফুয়া, মার যত ধার্মিকতা তাইবু ফুয়া সাউন তত ধার্মিক হইব। আর বই গুণের ওয়া মানে রুয়া লুকি দে লুকন যত সুদ হইব তত বামফার ভালো নেব। সুবহানাল্লাহ বলেন। তদ্রুপ সুলতান বাজিদ এত বিশাল কেরামতের অধিকারী হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সান্নিধ্য পাওয়ার পিছনে হিকমত কি, মূল কি? মা নহর মূল কি? আজকের এই লাইলাতুল বরাতের মধ্যে দোয়া কবুল হবে না কাদের? যারা মাকে গালিগালাজ করেছে, মাকে শ্রদ্ধা করে না, মাকে মন্দগাল করে, মার সাথে বেয়াদবি করে, তাদের দোয়া আজকে রাতে মসজিদের মধ্যে এসে হাজার হাজার সিজদা করুক না কেন, সারা রাত সিজদার মধ্যে পড়ে থাকলেও মার যদি সন্তুষ্ট অর্জন করতে না পারে তাদের দোয়া কবুল। আল্লাহ রসুল থেকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার উপর রাজি, আল্লাহ যে আমার উপর সন্তুষ্ট, সেটা কিভাবে বুঝবো? সুবহানাল্লাহ বলুন। অনেক সুন্দর প্রশ্ন না? আল্লাহ যে আমার উপর রাজি, কেন? আল্লাহ তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। লা মিসাল লাহু ওয়ালা মাসিল লাহু লা নজির লাহু। আল্লাহর কোনো নজির নাই, মিসাল নাই, দৃষ্টান্ত নাই। আল্লাহকে কেউ কপালে সুখে দেখে নাই। তাহলে সেই আল্লাহ আমার উপর যে সন্তুষ্ট, আমি কিভাবে বুঝবো? আমরা কিভাবে বুঝবো? এটা বোঝা দরকার আছে না? শোনা দরকার আছে না? আছে। তখন আল্লাহ রাসূল বলেছেন, আপনার উপর যে আল্লাহ রাজি, আল্লাহর সন্তুষ্ট, সেটা কখন বুঝবেন? ঘরে গিয়ে যদি আপনার উপর আপনার মাতা পিতা রাজি থাকে, তখন ধরে নিন আপনার উপর আল্লাহ রাজি, আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আপনার উপর কে সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। তাহলে আল্লাহ সন্তুষ্ট হওয়ার মাধ্যম হলো মাতা পিতা। আল্লাহ সন্তুষ্ট হওয়ার মাধ্যম কি? আপনি আমাকে 1 লাখ টাকা দিলেন মাহফিলের জন্য, কিন্তু মাকে একটা সালামও করলেন না, মা থেকে একটু দোয়াও নিলেন না, মাকে গালি মন্দগাল করে আসলেন। 1 লাখ টাকা কোনো কাজে আসবে? মাকে গালি দিয়ে মসজিদ নির্মাণ করলে কোনো কাজে আসবে? খানকা নির্মাণ করলে কাজে আসবে? পীর সাহেবকে সালাম করলে কাজে আসবে? সালাম আগে মাকে দিতে হবে, সালাম আগে বাবাকে দিতে হবে। তখন পীরকে সালাম করলে, মসজিদকে সালাম করলে, মসজিদের মধ্যে খরচ করলে, খানাকায় খরচ করলে, মাদ্রাসায় খরচ করলে, তখন সেটা কাজে আসবে। আপনারা জানেন সুলতান বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইনি মায়ের ঘরের মধ্যে ছিলেন। এক সময় শীতকাল, কি এখন শীতকাল না, এটা আজকের কালের সাথে মিলে গিয়েছে। শীতকাল, শীতকালের মধ্যে মা গভীর রাতের মধ্যে বলল, হে আমার প্রিয় পুত্র, আমার জন্য পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? বাবারা বলুন কিসের জন্য বলেছে? আমার জন্য পানি নিয়ে আসো। পানি পানি। সুলতান বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির পাত্র নিয়ে, কলসি নিয়ে ঘর থেকে বের হলো। পানি নিতে হয় সাগর থেকে। কোত্থেকে? সে সময় পানির ব্যবস্থা ছিল সাগরের মধ্যে। উনি সাগরে গেলেন, ঘরের মধ্যে পানি তো নাই, সাগরে গেলেন। সাগর থেকে পানি আনতে আনতে অনেক লেট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তখন দেখলেন এসে মা ঘুমিয়ে পড়েছেন। মা কি? মাকে ঘুম থেকে আর ডাকে নাই, জাগ্রত করে নাই, মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে থাকলো। সুবহানাল্লাহ বলুন না। মায়ের বিছানার পাশে মায়ের চেহারার তেলাওয়াত করতে লাগলো, মায়ের চেহারা দেখতে লাগলো। মায়ের চেহারা দেখলেও ইবাদত। মোহব্বতের নজরে মাতা পিতার চেহারা দেখলে এক একটা মকবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলুন। হজে না গিয়ে আপনি যদি মোহব্বত করে নিজের মার চেহারা দেখতে থাকেন, আল্লাহ আপনাকে মকবুল হজের সওয়াব দিবে। আপনি হজে গেলে আপনার হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মাকে যদি মোহব্বতের নজরে দেখুন, তখন আপনাকে আল্লাহ মকবুল হজের সওয়াব দান করবে।
যে হজ আল্লাহ কবুল হয়েছে সেরকম হজের সওয়াব দান করবে যদি মাকে মহব্বতের নজরে দেখুন। আল্লাহ আমাদের সবাইকে যাদের মাতা পিতা জীবিত আছে তাদেরকে মহব্বতের নজরে দেখার তৌফিক দান করুন। আর যাদের মাতা পিতা দুনিয়া থেকে নাই, দুনিয়ার থেকে চলে গিয়েছে, তাদের কবর জিয়ারত করার, তাদের স্মরণের মধ্যে ইসালে সওয়াব করার, ফাতিহা দুরূদ করার, খতমাত পড়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং নামাজের পর দোয়া করার সময় মাতা পিতাকে খেয়াল করার তৌফিক দান করুন। এবং আমাদেরকে এই দোয়াটি ইমাম সাহেবের মুখে মুখে শিখে মুখস্থ করার তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করুন। সুলতান বাজিদ বুস্তামি পানি নিয়ে আসতে দেরি হয়েছে, মা ঘুমিয়ে পড়েছেন। উনি সারা রাত মায়ের বিছানার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। মা তো তাহাজ্জুদ গুজার, মা কি তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ পড়ে। ইনি তাহাজ্জুদের জন্য উঠলেন, তখন দেখতেছে ওনার প্রিয় পুত্র তাইফুর সুলতান বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনার মায়ের কদমের পাশে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলুন না। তখন মা ওনাকে দেখে আশ্চর্য হয়ে গেল, হে আমার প্রিয় পুত্র, তুমি পানিটা রেখে তুমি বিছানায় শুয়ে যেতে পারতে, কেন তুমি এখানে দাঁড়িয়ে রইছো, ঘুম যাও নাই? যদি তুমি আমাকে না দেখো অন্তরে কষ্ট আসবে, অন্তরে সতমা লাগবে। আপনার মার অন্তরে কষ্ট লাগলে আমার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে সুলতান বাজিদের ধারণা, আপনি মাকে সন্তুষ্ট করলে আমার খোদা সন্তুষ্ট হবে, আমাদের প্রিয় নবী সন্তুষ্ট হবে। সুলতান বাজিদের ধারণা, বিশ্বাস, সেজন্য আমি সারা রাত আপনার বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছি। সুবহানাল্লাহ। তখন মা পানি পান করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, দোয়া করলেন, আল্লাহ আমার প্রিয় পুত্র আমাকে মহব্বত করে ভালোবাসে, অনেক ভালোবাসে, সারা রাত ঘুম যায় নাই, জাগ্রত অবস্থা আমি মার চেহারার তেলাওয়াত করে চেহারা দেখতেছিল। আল্লাহ আমার প্রিয় পুত্রকে বেলায়েতের উচ্চ মাকাম দান করো। সুলতান বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইনিও সবসময় বলতেন, আমি দীর্ঘ 30 বছর পর্যন্ত সাধনা করে বেলায়েতের যে মকামে পৌঁছতে পারি নাই, আমার মায়ের এই সেবার দ্বারা আরো দীর্ঘ 30 বছরের জীবন আমার বেলায়েতের উচ্চ মকাম হাসিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে সেই সুলতান বাজিদ বুস্তামি এই আজকে রাত্রিতে ওফাত হয়েছে। আজকে বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দরগার মধ্যেও কি হচ্ছে, উরুস হচ্ছে, ঠিক কিনা? দরগার মধ্যে উরুস হচ্ছে। সুলতান বাজিদ বুস্তামির মা কেমন ছিলেন? ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমি লিখেছেন, আমরা সবসময় তো বলতে থাকি, এখন যদি হাত তুলতে বলি কেউ তুলতে পারবে না। ইমাম হাশিমি এগুলো তাযকিরাতুল কিরামের মধ্যে লিখেছেন যে সুলতান বাজিদের মা উনি কত পরহেজগার নবনী ছিলেন। উনি যখন কখনো যদি মুস্তাবা চিজ, সন্দেহযুক্ত জিনিস যদি খেয়ে ফেলতেন, তখন সুলতান বাজিদ কোথায়? পেটে, মায়ের পেটে। সুলতান বাজিদ কোথায়? মায়ের পেটে। তাহলে মা খাইলে ছেলের পেটেও যাবে না, ছেলের শরীরেও যাবে না। কিন্তু মা বলতেছেন, আমি যখন সন্দেহযুক্ত জিনিস খাই, হারাম না, হারাম না, সুদ না, ঘুষ না, অন্যায়ভাবে উপার্জিত মাল না, বরং সন্দেহ হচ্ছে। কি হচ্ছে? অনেক কিছু খাইতেছে মতো আমাদের সন্দেহ হয় না যে তুরিন হালাল না হারাম তো বুঝি না পারেন, তুই টিয়াউন সত্তর ঢুকছে, কিন্তু আইন আরা চায়নি, হনাবাজি চায় না। ইয়া রমজান ঈদে চুরি করিয়ে রে, ডিট ফরুদ জাল মারিয়ে রে, এই মাছ ধরিয়ে রে, সব দেবে দিয়ে রে, সেরি হাইম দে, বউর হবিদে কি ইবে দিকে হাইম দে, তো সেরি হাইম দে মাছ দিয়ে রে। হতে তুই ফুসল না, হতে এত বড় মাছ আইন দিবে সত্তর রাতে উড়িয়ে রে। এখন তো বাজার তখন মাছ পাওয়া যেত না, ইবে সত্তর ভাই ইউজ কেন আইন ফুসল না। যারা হালাল হারাম পার্থক্য না করে ইতারা বুঝল না, হনাবাজি বুঝল না, অথচ হারাম, অথচ কি আরেকজনের দিকিতে পুকুরেতে আপনি বরকি দিয়ে জাল দিয়ে যে মাছ মেরেছেন, এটা আপনার জন্য হারাম, এটা আপনার জন্য কি হারাম। সুলতান বাজিদ বুস্তামি বলতেছে, আমার মা সন্দেহযুক্ত জিনিস খাইলেও
বায়েজিদ বুস্তামি ফেডের মধ্যে লড়াচড়া করতো। আল্লাহ আকবার না, মা হলর ফেরত মধ্যে লড়াচড়া করলে মাতে বুঝিন না পারে হওয়া ভাজি শুধু বুঝিত পারে তো না। আয় বর্তমান ফেসবুক চাইরে ফলে কি ভাই এখনো জানে আয় ফেসবুক চাইরে ফেসবুকে দেখি দি বৈজ্ঞানিক হলে হতে মার ফেরত মৃত্যু ফুয়াই দে ফুয়াইবে শুধু আর আওয়াজও নেই দনো আর আওয়াজও নেই দনো বরং ফুয়াইবে খানার যে একটা সুগন্ধিনও আছে কেন হবে আজি খানার সুগন্ধিনও আছে হ্যাঁ খানার সুগন্ধি দিবে পর্যন্ত ফুয়াই ফেরতটাই অনুভব করে। ফেরতটা কি করে যদি খানার খুশব যদি ফেরতটাই অনুভব করি পারে তাহলে আর আওয়াজ কি মনে না মনে হয় না আর আওয়াজ কি গোসে পাক এই দুনিয়াতে এসেছেন 17 ফারার হাবেস খবরার হন আওয়াজ কতবার আর হাবেস কেন ওনার মা 17 ফারাগুলো ওনাকে পেটে নিয়ে সবসময় পড়তেন সেখান থেকে শুনে শুনে গোসে পাক 17 ফারা মুখস্থ করেছেন। আর গরিবে নওয়াজের মেয়ে হাফেজা জামাল কি নাম ওনার কবরের ওনার গরিবে নওয়াজের মাজারের পাশে ওনার কবরটা আছে। আমি আলহামদুলিল্লাহ জিয়ারত করেছি হাতে স্পর্শ করেছি বক্তি এসেছে কারণ ওনার জীবনে আমার জানা আছে বক্তি এসেছে কবরের মধ্যে মাটির মধ্যে পাথরের মধ্যে চুমু দিয়েছি হাফেজা জামাল কেমন হাফেজা ওটা ওনার নাম না এটা ওনার উপাধি। কেন ওনার মায়ের কুলের মধ্যে অবস্থান করে গরিবে নওয়াজের মেয়ে শাহজাদি হাফেজা জামাল গোটা কোরআন মুখস্থ করেছেন সুবহানাল্লাহ। কি নাম হাফেজা জামাল গোসে পাকে খাজা গরিবে নওয়াজের মেয়ে। কোথায় কথা তো অনেক দূরে চলে যাচ্ছেন বলতেছিলাম এই যে সুলতান বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটের মধ্যে লড়াচড়া করত যতক্ষণ পর্যন্ত সুলতান বাজিদের মা মুখের ভিতরে গলার ভিতরে এই আঙ্গুল ঢুকিয়ে কয়েক না করত কলকলা না করত সেই সন্দেহযুক্ত জিনিস যতক্ষণ পর্যন্ত ফেটে থাকতো ততক্ষণ পর্যন্ত কাঁপতো। কোথায় ফেডের ভিতরে কোথায় ফেডের ভিতরে যখন কয় করে কলকলা করে সন্দেহযুক্ত জিনিস বের করে ফেলতো সুলতান বাজিদ বুস্তামি ফেডের ভিতরে স্থির হয়ে যেত সুবহানাল্লাহ কি হয়ে যেত স্থির হয়ে যেত। তাহলে ছেলে এরকম পরহেজগার হয়েছে ওলিদের সর্দার হয়েছে কিসের কারণে মায়ের কারণে বলো না কিসের কারণে উনিও কোথায় গিয়েছেন পীরের দরবারে গিয়েছেন কোথায় বাবারা বলুন কোথায় গিয়েছেন এত বড় বেলায়েতের মর্যাদা হাসিল করার পরও পীরের দরবারে গিয়েছেন আলহামদুলিল্লাহ বলুন। আপনারা তো অনেক সময় সুলতান বাজিদের জীবনী শুনেছেন সুলতান বাজিদের পীরকে একটু বলুন দেখি আমাকে কেউ বলতে পারলে বলুন ইমাম জাফর সাদেক ইনি কে ওনার উপাধি কি ইনি কোন পদবীর মধ্যে আছে তাবি বলুন না এটাও শিখে নাও উনি কি তাবি উনি কি তাবি ইমাম জাফর সাদেকের কাছে বায়াত গ্রহণ করেছেন ওনার সান্নিধ্যে অনেক বছর অতিবাহিত করেছেন। একদিন সুলতান বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে ইমাম জাফর সাদেক বলতেছে হে আমার মুরিদ ভক্ত তুমি আমার খানকার আমার কুতুবখানার স্টল থেকে তুমি এই কিতাবটা নিয়ে আসো অমুক কিতাবটা। আমার বাবাদান কেবলাও অনেক সময় আমাকে ডেকে বলতো যেমন একটা ফেসবুকের মধ্যে আছে না আমাকে এরকম বলতেছে ওই ওদিকে একটা তাগের মধ্যে দ্বিতীয় তাগের মধ্যে 3 নম্বর কিতাবটা তুমি নিয়ে আসো সেভাবে আমাকে এরকম হাত তুলে বলতেছিল সেটা ফটো এটা তুলে ফেলেছেন আমাকে সবসময় কিতাবের কথা বলতেন অমুক কিতাবটা নাও অমুক কিতাবটা নাও। কিন্তু দেখুন সুলতান বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনার পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন ওনাকে বলতেছেন অমুক কিতাবটা নিয়ে আসো উনি দাঁড়িয়ে রইলেন যাচ্ছেন না জিজ্ঞেস করতেছেন কেন তুমি সামনের দিকে কেন করে ধরছ না। তখন সুলতান বাজিদ বুস্তামি বলতেছে হুজুর আমি অনেক বছর আপনার খানকার মধ্যে আছি আপনার সোহবতের মধ্যে আছি আপনার সান্নিধ্যের মধ্যে আছি কিন্তু আমি তো খানকায় কোথায় কি আছে না আছে কোনোদিন দেখি নাই আমি যখন বায়াত হয়েছি তখন থেকেই শুধু আপনার চেহারার জিয়ারত করতেছি
আপনার চেহারার তেলাওয়াত করতেছি। আপনার চেহারা ছাড়া খানাকার কোনো দিকে আমি কখনো চোখ তুলে দেখিনি, সেজন্য আমি বলতে পারি না কিতাব কোথায় আছে। তাহলে পীরের প্রতি কত ভক্তি। এখন পীরের সামনে এলামের গৌরব। হ্যাঁ, আমি সংক্ষিপ্ত তো রিসার্চ করে দিচ্ছি, এরকম হয়েছে, কিতাব দেখে নাই এটা বলতেছি না। এখনো অনেক উজুর আছে, আমি কিতাব দেখে আসি নাই, সেজন্য আগের কথাগুলো বলতেছি। সেরকম কথা কেউ বলেছেন? হয় না, হয় না, কে হয় না, হয় না বাজি, কে হয় না, না হতায় নতুন নতুন হতা কই দিন ব্যাকিং, কিন্তু ইন ব্যাকিং স্রোত হলো জানে ইন গত বছর কই দিয়েন, এই বছর হত দিয়েন না পর্যন্ত গত বছর ইবে, এখন ওই বছর ইবে নাও যে লাগো না। ওবা তোমাতে দুসরণ নাই দে, যারা কে আছে শ্রোতা আছে ইতারার মাথাত আছে আলহামদুলিল্লাহ বললা, বহুত শ্রোতা আছে দে ইতারাতে 2 বছর 3 বছর আগের কথা মুখস্থ আছে। এদিন নাডা আজাদি বাজার ধর্মপুর গেদি এই গৌসুল আজম মাহমুদুল্লাহ মজমন্ডের এমদাদিয়া মাদ্রাসার মধ্যে গিয়েছি। সেখানে নুরিজা হুজুরের ভাই, ওনার নাম তহিদ সদর, কি সদর, তহিদ সদর, তহিদ সদরের এই সোহাদ বউ বইয়ের বাজির ওয়াজ হকার উনি সুবহানাল্লাহ বলা। অথচ বাজি গেই কিন্তু দুনিয়া তো 6 বছর 5 বছর 6 বছর হয়ে যাবি। তহিদ সদরের বই বই দিতে হতে বাজি ইয়েম কইয়ে অমুক ওই জায়গার নামও হর হন জায়গাত কইয়ে ইয়ে নবি একদিন বই কই বেলার আই এবার বিকে সাইর হই হারা ফয় রে এই দুন ওয়াইস মুখস্থ করে নবারি, কিন্তু ইবে যে দূর মুখস্থ লাগে সুবহানাল্লাহ বললা। তাই এই রকমের মুরিদাম করব কেন হবা? ফটো তুলিবেলে মুরিদ লইব না, বহুত মুরিদ আছে যদি বাজির মারে কইতো দে ফটো তুলিবেলে, কি তুলিবেলাই, ফটো তুলিবেলাই বাজির প্রতিনিধি হইবেলাই, নাউজুবিল্লাহ হনা, ফটো তুলিবেলাই মুরিদ নবে, ফটো তুলিবেলে মুরিদ নবে, ওয়ারে তিয়ে বেল্লা মুরিদ নবে, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করিবে লাই মুরিদ হইবে সুবহানাল্লাহ। এতাল্লাই ফারুক আজমের ইবহন, ফারুক আজমের মর্যাদা বেশি কেন সাহাবাদের মধ্যে? ইনি রসুলের পাকের মুরিদ এবং মুরাদ সুবহানাল্লাহ বললাম। আমরা শুধু মুরিদ, আমরা শুধু ইমাম হাজিমের মুরিদ, কিন্তু মুরাদ হতে পারি নাই, কে হতে পারি নাই। কিন্তু ফারুক আজম ওমর ইবনে খাত্তাব ইনি রসুলের পাকের মুরিদ ও মুরাদ। এটা অর্থ কি? অর্থাৎ ইনি তো রসুলের হাতে বায়াত গ্রহণ হয়েছেন, গ্রহণ করেছেন, সেজন্য মুরিদ। আবার মুরাদ কেন? আল্লাহ রসুলের চাহিদা হলো আল্লাহ ফারুক আজমকে ইসলাম দান করো, ফারুক আজমকে মুমিন বানাই দাও, ইমানদার বানাই দাও, তাহলে আল্লাহ রসুলের চাহিদা ফারুক আজম মুসলমান হোক সুবহানাল্লাহ। তাই চাহিদাকে মুরাদ বলা হয়, চাহিদাকে কি বলা হয়? উদ্দেশ্যকে মুরাদ বলা হয়। তাহলে গোটা দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আমরা সবাই রসুলের পাকের মুরিদ, রসুলের পাকের মুরিদ। কিন্তু ফারুক আজম কে? ইনি রসুলের পাকের মুরিদ ও মুরাদ সুবহানাল্লাহ, রসুলের পাকের মুরিদ ও মুরাদ। কথা অনেক দূরে চলে যাচ্ছেন। বলতেছিলাম ইমাম জাফর সাদেক বললেন কিতাবটা নিয়ে আসো, কিন্তু উনি বলতেছেন হুজুর আমি তো আপনার ঘরের ডানে বামে উপরে নিচে কখনো দেখি নাই, সবসময় শুধু আপনার চেহারার জিয়ারত করেছি। শায়েরা একটা নাত পড়ে, চেহারায়ে মুস্তফা और क्या चाहिए, চেহারায়ে মুস্তফা और क्या चाहिए। নবীর চেহারা যখন দেখে ফেলেছি অন্য কোন চেহারা আমাদের সুখের মধ্যে লাগবে না, সেটাই দেখতে চাইবো সবসময় সুবহানাল্লাহ। বলতেছিলাম হযরত সৈয়দনা বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, কার কথা? সুলতানুল আরফিন বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দুত তাইফা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ বলেছেন বায়েজিদের মর্যাদা কতটুকু, ওলিদের মধ্যে বায়েজিদের মর্যাদা কতটুকু, যে ফেরেশতাদের মধ্যে ফেরেশতাকুল সরদার সৈয়দনা জিবরিল আলাইহিস সালামের মর্তবা যতটুকু, ওলিদের মধ্যে বায়েজিদের মর্তবাও ততটুকু সুবহানাল্লাহ। আর ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি দেওয়ান হাদিস শরীফের মধ্যে লিখে গিয়েছেন, আজ কেরামাত আজিবা বসনু আজমন আইফতা তার দৌর জুব্বা ও দস্তার হোর খুদরা হাম আসা
যে সুলতান বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইনিকে কবরে দেওয়ার পরে ওনার শরীর কি মাটি গরাস করে ফেলেছে? বলুন না, মাটি কি কে ফেলেছে? যদি সুলতান বাজিদের শরীর যদি মাটি গ্রাস করতে না পারে, আমাদের নবীর শরীর কি মাটি গ্রাস করেছে? বলুন না, আমাদের নবীর শরীর মাটি গ্রাস করেছে। আমরা দরুদ শরীফ পড়ি কেন? এটা জানা উচিত না? আমরা দরুদ শরীফ কেন পড়ি? এটার কারণ সবের মধ্যে একটা কারণ, দরুদ শরীফ পড়লে ছেলে মেয়েরা ভালো হয়। পিতামাতা যদি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে, ছেলে মেয়েরা কি হয়? ভালো হয়, শরীর ভালো থাকে। আরেকটা কারণ, যদি দরুদ শরীফ বেশি পড়ুন, কবরের মাটি আপনার শরীর খাইতে পারবে না। আল্লাহু আকবার। কবরের মাটি আপনার শরীর খাইতে পারবে না। যদি বেশি দরুদ শরীফ পড়ুন, আপনার শরীর না, আপনার কাফনের কাপড়ও এই মাটি খাওয়ার শক্তি রাখবে না। কাফনের কাপড়ও মাটি খাইতে পারবে না। আপনারা জানেন দালাইলুল খায়রাতের মুসান্নিফকে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, কি নাম? মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি, ইনি দালাইলুল খায়রাত দরুদ শরীফের কিতাব লিখেছেন, রচনা করেছেন এই কিতাব, এবং রচনাও করেছেন, সবসময় পড়েন, সবসময় পড়েন। ওনাকে যেদিন কবরে দাফন করতে ছিল, সেদিন এই 1 ঘন্টা আগে উনি শেভ করলেন। কি করেছেন? বালা করে পরিষ্কার। আমি যেন আজকে বালা করে পরিষ্কার হয়ে এসেছি, সেভাবে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন। 1 ঘন্টা পরে ওনার মৃত্যু হয়ে গেল, ওফাত হয়ে গেল। ওফাত হয়ে যাওয়ার পর ওনাকে দাফন করা হলো। দাফন করার 77 বছর পর, ক বছর ন তোরা ফুটতাম হইতো না, আরা বুঝুন আলহামদুলিল্লাহ, আরা বললো তোরা সব পাবি। দালাইলুল খায়রাত, কি নাম? যেটা আমাদের 12 দিন ব্যাপী মাহফিলের মধ্যে পড়া হয়, দালাইলুল খায়রাত। এই কিতাবের লেখক, দরুদ শরীফের কিতাবের লেখক, ইনি নিজে লিখেছেন আবার পড়েছেন। যে কারণে ওনাকে যখন কবরে দাফন করা হলো, দাফন করার 77 বছর পর কোন একটি কারণে ওনাকে যখন আবার কবর থেকে তোলা হয়েছে, ওনার শরীরের কাফন তো নয়, ওনার চেহারা মৃত্যুর আগের দিন কি করেছেন? শেভ করেছেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। যেদিন দাফন করেছেন সেই দিন যেরকম ছিল, এই 77 বছর পর যখন তুলেছেন সেই দিনও সেরকম। সুবহানাল্লাহ বলেন। বরং মানুষেরা পরীক্ষা করার জন্য ওনার চেহারার মধ্যে এটা আঙ্গুলের ছাপ দিয়ে দেখলো। কি দিয়ে? মানুষ যদি গলি যায়, অলি ব্যাটের ভিতরে, গালের ভিতরে ঢুকি, দাঁতের ভিতরে নড়ে দিব, গলি যাইলে তো এই পরীক্ষা করার জন্য ওনার চেহারার মধ্যে একটা আঙ্গুল দিয়ে ছাপ দিল। আঙ্গুল দিয়ে যখন ছাপ দিয়েছে, রক্ত আঙ্গুলের আশেপাশ থেকে সরে গিয়েছে। যখন তুলে ফেলেছে, সেই রক্তগুলো আবার ঠিক জায়গায় চলে এসেছে। কি প্রমাণ হলো? রক্তগুলো এখনো চলতেছে। সুবহানাল্লাহ বলেন না? কি প্রমাণ হয়েছে? রক্ত কি এখনো প্রবাহিত, এখনো চলতেছে। জিন্দাদের রক্ত যেভাবে চলাচল করে, এই আল্লাহর ওলিদের রক্ত কবরে দেওয়ার পরও চলাচল করে। তাহলে কি বোঝা গেল? আল্লাহর ওলিরা জিন্দা কিনা? হনা বাজিয়ল, আল্লাহর ওলি জিন্দা না মরা? আল্লাহর ওলিরা জিন্দা না মরা? যদি সুলতান বাজিদ যদি জিন্দা হতে পারে, মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ইনি যদি জিন্দা হতে পারে, আমাদের নবী রাসূল করিম রউফুর রহিম সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফের মধ্যে জিন্দা কিনা? জিন্দা কিনা? আলা হযরতের শিয়ার আপনাদেরও মুখস্থ হয়েছে, পড়ুন সবাই। তু জিন্দা হে ওয়াল্লাহ, বড় করে বড়। मेरे चश्मे आलम से चुप जाने वाले, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सुभान बोलून। सुल्तान बाजिद बुस्तामी रहमतुल्लाह अलैहि उनी 15 শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যরাতের মধ্যে ইনি ইন্তেকাল করেছেন। কে? সুলতান বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে দাফন করা হয়েছে।
ওনার দাফনের দিন, ওনার ইন্তেকালের দিন, যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে সেদিন ওনার একজন মুরিদান, ওনার নাম আবু মুসা। কি নাম? ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমি লিখেছেন আবু মুসা। ওনার এই দাফনের ওনার এই জানাজার দিন স্বপ্নের মধ্যে দেখতেছেন, উনি তো আসতে পারে নাই, শুনে নাই, উনি ইন্তেকাল করেছেন, যে জায়গায় ছিল সেই জায়গার মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছেন উনি এই কাঁধের মধ্যে আরশ বহন করতেছেন। ও আরশ এনকি ওয়া লিপ দিয়ে উড়িত ফারে দিলে একটা জায়গা না হওয়া বাজি সিঁড়ি দিয়ে রে উড়িত ফারে দেয়, ইয়ার নাম কি আরশ না? ইয়ার নাম আরশ না? আরশত মধ্যে গিয়ে দিয়েছে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আরশের মধ্যে গিয়েছে আমাদের নবী। আর সুলতান বাজিদের এই মুরিদ ভক্ত আবু মুসা, ইনি স্বপ্নের মধ্যে দেখতেছেন উনি আল্লাহর আরশকে কাঁধে নিয়ে হাঁটতেছে, আল্লাহর আরশকে কাঁধে নিয়ে হাঁটতেছে। এটা দেখে স্বপ্নের বিবরণ জানতে হবে না? এখন তো স্বপ্নের বিবরণ যে সেই করে, যার মনে চায় সে করে। আসলে তো স্বপ্নের বিবরণ জানার জন্য কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের এলম থাকতে হবে। এলম ছাড়া মানুষেরাও এখন স্বপ্নের বিবরণ করে। উনি স্বপ্নের বিবরণ জানার জন্য বলতেছে আমার পীর ছাড়া কারো থেকে এই স্বপ্নের বিবরণ জানা যাবে না। সুবহানাল্লাহ বললাম। উনি আবু মুসা, ওনার পীরকে বায়জিদ বুস্তামি। সুবহানাল্লাহ বললাম। এখন স্বপ্ন যখন ভেঙে গেল, ঘুম থেকে উঠে উনি স্বপ্নের বিবরণ জানার জন্য বায়জিদ বুস্তামির কাছে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? সুলতান বাজিদের সাথে দেখা করতে যাচ্ছেন। হুজুর আই স্বপ্ন দেখি, স্বপ্ন ইরেন বিবরণ বেকা খল্লতারে হুজুরের দরবার যেতে স্যার যাইতে যাইতে ফতত নিযোগ্য বহুত বড় জানাজা। সুবহানাল্লাহ বললাম। অনেক বড় জানাজা মানুষেরা কাঁধের উপর বহন করে করে জানাজার মাঠে নিয়ে যাচ্ছে। উনি তো এখনো টের পেয়ে নাই। এখন বলতেছে এটা কার জানাজা হতে পারে, কার জানাজা হতে পারে, যাক যার হোক না কেন, কারণ মানুষ তো অনেক, এটা কোনো আল্লাহর ওলি হতে পারে, এটা কোনো আল্লাহর ওলি জানাজা হতে পারে। তাড়াতাড়ি সেখানে এই জানাজার খাটে কান রাখার জন্য, কান মানে গর্দানের কাঁধ এই রাখার জন্য উনি অনেক চেষ্টা প্রচেষ্টা করলো, কিন্তু কোনো মতে সুযোগ পেল না। এখন আর চট্টগ্রাম মানুষের বেশি ডরার লোক কি ইয়ান শিখে বেশি ডরার লোক, ডরাই জানাজার খাট নিত ডরা, জানাজার খাট নিত ডরা, অথচ জানাজার খাট বহন করলে সেটার মধ্যে অনেক সব। সুবহানাল্লাহ বলো। জানাজার খাট বহন করলে সেটার মধ্যে কি আপনারা দেখবেন যে এই মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে যখন কোন একটা জানাজা যায় তখন সেই হেজাজের মানুষেরা, সৌদি আরবের মক্কা শরীফের মদিনা শরীফের মানুষেরা জানাজার খাট ধরার জন্য দৌড়াদৌড়ি করতে থাকে। জানাজার খাট তো খুঁটি তো ধরতে পারে নাই, সেখানে ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। বহুত সালাক মানুষ এলেন আছে না, এবার বাইটে মানুষ এখন ব্যাকুল, যারা দুজন ব্যাকুল লম্বা লম্বা, এখন তো দায়িত্ব দরিণ্য ভাইলো জানাজার নিচে ঢুকি দেখি। সুবহানাল্লাহ না, সালাক হলে কি রে জানাজার নিচে ঢুকি দেখি, সেখানে ঢুকে গিয়েছেন। ঢুকে যাওয়ার পর মনে মনে চিন্তা করতেছে, আমি তো এটা সবাই বলতেছে এটা সুলতান বাজিদের জানাজা, উনি তো আমার হুজুর তো পীর সাহেব তো ইন্তেকাল করেছেন, আমি কিভাবে জিজ্ঞেস করব আমি যে স্বপ্ন দেখেছি তার বিবরণ কি হতে পারে। তখন উনি মনে মনে বলতেছেন, সুলতান বাজিদ খাটের উপর থেকে বলতেছে, আমার মুরিদ চিন্তা করতে হবে না, তোমার স্বপ্নের বিবরণ আমি জানাজার খাট থেকে দিব। সুবহানাল্লাহ বলো। কোত্থেকে দিব? জানাজার খাট থেকে এটার বিবরণ আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ বললাম। যখন বললেন, দেখতেছে সুলতান বাজিদ উনি জানাজার খাটের ভিতরে শোয়া ছিলেন, সেখান থেকে উঠে গেলেন। মুরিদকে বলছে, হ্যাঁ মুরিদ শুনো শুনো, তুমি যে স্বপ্নের মধ্যে দেখেছো আরশ বহন করতেছো। কি বহন করতেছো? আরশ। আরশ এই আরশ মানে আমি বাজিদের জানাজার খাট। সুবহানাল্লাহ বললাম। আমি বাইদের জানাজার খাট বহন করতে দেখেছো, এটাই আল্লাহর আরশের মতো। সুবহানাল্লাহ বললাম। হাদিসের মধ্যে আছে না, কলবুল মুমিনে আরশুল্লাহ। কি আছে? কলবুল মুমিনে, মুমিনের কলব এটা আল্লাহর আরশ। তাহলে সুলতান বাজিদ তো সাধারণ মুমিন না, ইনি তো মুমিনদের সর্দার। সাধারণ মুমিনদের কলব যদি আল্লাহর আরশ হয়, সুলতান বাজিদের কলব কি হবে? সুবহানাল্লাহ।
তাই আপনার জন্য আজকে এখানে সুলতানুল আরিফিন বুরহানুল আশিকিন সৈয়দনা বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি কে? ইমাম জাফর সাদেক তো তাবি। ইমাম জাফর সাদেক কি? ইমাম জাফর সাদেক কি? তাবি। সুলতান বায়েজিদ কি? মাশাআল্লাহ। কেন? উনি তাবিকে দেখেছে। কাকে দেখেছে? তাবির হাতে বায়াত গ্রহণ করেছেন, তাবির সাথে অনেক বছর ছিলেন, সেজন্য সুলতান বায়েজিদের মর্যাদা কতটুকু? তবে তাবি। এখন কেউ স্কুল কলেজ মাদ্রাসা বা সিটি পড়ে চেষ্টা করলে তাবি, তবে তাবি সাহাবী হওয়া যাবে? আল্লাহ তবে তাবিদের উসিলায়, তাবিদের উসিলায়, সাহাবীদের উসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করুক। সুলতান বায়েজিদ কবরে জিন্দা কিনা? সুলতান বায়েজিদের একজন খলিফা আবুল হাসান খিরকানি, কি নাম? খলিফাও কখন হয়েছে? যিনি যখন কবরে চলে গিয়েছেন, সুলতান বায়েজিদকে কবর দেওয়া হয়েছে 260 বছর হয়েছে। বছর এই ইমাম শেরে বাংলার নাচ পড়াই দিয়ে আজিয়ে ইয়ানুল্লাহ ইন খইমদাল্লাহ আজ কেরামাতাস আজিবা বসনু আজমন আইফাতা। হে যুবকরা, তোমরা সুলতান বায়েজিদের কেরামত শুনো। সুবহানাল্লাহ। দাদে উরা জুব্বাউ দস্তার খুদরা হাম আসা। যে সুলতান বায়েজিদ কবর থেকে উঠে আবুল হাসান খিরকানিকে জুব্বা দিয়েছেন। কি দিয়েছেন? পাগড়ি দিয়েছেন, লাঠি দিয়েছেন। কি দিয়েছেন? জুব্বা দিয়েছেন, পাগড়ি দিয়েছেন, লাঠি দিয়েছেন। কোত্থেকে উঠে? কবর থেকে। 1 বছর পর, 2 বছর পর? না না, কি বলতেছে? বাদ 200 সালে 60 উরা বেগুমা। যে 260 বছর অতিবাহিত হওয়ার পর। কত বছর? 260 বছর অতিবাহিত হওয়ার পর ওনার কবরের উপর যখন আবুল হাসান খিরকানি আসলো, তিনি আর কবরের ভিতরে থাকতে পারে নাই ওনার ভক্তির কারণে। সুবহানাল্লাহ। ওনার কিসের কারণে? ওলিদের দরবারে ভক্তি নিয়ে যেতে হবে। ভক্তি নিয়ে যাবেন, দেখবেন আল্লাহর ওলিরা জীবদ্দশায় যেভাবে কথা বলে, আপনার সাথেও কবর থেকে উঠে জীবদ্দশায় যেভাবে কথা বলেছেন সেভাবে কথা বলবে। ইমাম হাশমিও কবরের মধ্যে জীবিত আছে। আমাদের ভক্তি সেরকম নাই বিধায় ইমাম হাশমি উঠে আমাদেরকে দেখা দিচ্ছে না। আমরা যদি আবুল হাসান খিরকানির মতো ভক্তি নিয়ে ইমাম হাশমির দরবারে রওজা শরীফে যেতে পারি, আমাদের আকীদা বিশ্বাস ইমাম হাশমি এখনো কবর থেকে উঠে আমাদেরকে সাক্ষাৎ দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সুলতান বায়েজিদ যদি 260 বছর পরে কবর থেকে উঠে কি দিতে পারে? জুব্বা। কি দিতে পারে? জুব্বা। কি দিতে পারে? পাগড়ি। কি দিতে পারে? লাঠি। তাহলে কি বোঝা গেল? এগুলো ওনার কবরে দেওয়া হয়েছে। ওনার কবরে উনি স্বেচ্ছায় দেওয়া হয় নাই। উনি ওনার ছেলে মেয়ে বউ বেটি আওলাদ ফরজন্দকে বলেছিল এগুলো আমার কবরে দিয়ে দিবে, এগুলো আমার কবরে দিয়ে দিবে। কেউ তো বুঝতে পারে না কেন বলেছেন। এটা তো মনের কথা তো ওনার মধ্যে আছে। 260 বছর পরে সেটা উনি আবার আবুল হাসান খিরকানিকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কবরবাসীদের জন্য জুব্বা প্রয়োজন আছে, লাঠি প্রয়োজন আছে, এই ফাগুড়ি প্রয়োজন আছে? প্রয়োজন নাই। প্রয়োজন আছে আমাদের জন্য। সেজন্য উনি মানুষ হওয়ার জন্য, মনুষ্যত্ব আসার জন্য, গঠন হওয়ার জন্য, ওবেলায়ত পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করেছেন। সুবহানাল্লাহ। যখন উনি গঠিত হয়েছে তখন কবর থেকে উঠেই আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহকে খেলাফত দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের এই উরুস মাহফিলকে কবুল করুক।